এবার আন্তর্জাতিক রাজনীতিতে ডক্টর ইউনূসের ভূ রাজনৈতিক চমক শুরু হতে যাচ্ছে। নতুন অধ্যায়ে প্রবেশ করছে বাংলাদেশ। দর্শক, ডক্টর ইউনূস কি জিনিস, কত বড় মাপের ফিগার, সেটা আগামী 2-3 দিনের মধ্যেই বা আগামী 4 দিনের মধ্যেই অনেক কিছু প্রমাণিত হবে। ভূ রাজনীতির অনেক হিসাব নিকাশে পাল্টে দেবে। দক্ষিণ এশিয়ার অনেক চিত্র, দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক চিত্রই পাল্টে যাবে। এত পুরনো এস্টাবলিশমেন্ট ভেঙে যাবে। যেমন দক্ষিণ এশিয়ায় এতদিন ইন্ডিয়ান হেজিমনি ছিল, কিন্তু সেটা ভেঙে যাচ্ছে। শুধু বাংলাদেশ না, ইন্ডিয়ান চালাকি নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কার উপরও ডক্টর ইউনূসের নেতৃত্বে খর্ব হবে। কারণ সার্ক সামনে আসলেই তাদের অনেক চালাকি কমে যাবে। পাকিস্তান, চীন ডক্টর ইউনূসের সাথে আছে। দর্শক, একটা খবর বিশ্লেষণ করব আমরা, যেটা মূলত শুধু ডোমেস্টিক আলোচনা নয়, এই খবরটা একদম সঠিক। একটা কলাম, ডক্টর ইউনূসের চীন সফর, চাওয়া পাওয়ার চেয়ে গুরুত্ব পায় ভূ রাজনীতি। এর মানে হ্যাঁ, চাওয়া পাওয়া চাইনিজ বিভিন্ন কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করুক, বাংলাদেশে বেকারত্ব দূর হোক, এগুলো তো আসছেই, কিন্তু তার চাইতে ভূ রাজনীতি ইম্পর্টেন্ট। আর ভূ রাজনীতি, ডক্টর ইউনূসের ভূ রাজনৈতিক প্রজেক্ট, এটা আবার কি, এক কথায় যে ইন্ডিয়ান হেজিমনিকে খেয়ে দেওয়া। এর মানে কৌশলগত বার্তা দেয়া, স্ট্র্যাটেজিক বার্তা দেয়া ভারতকে। এটাই হচ্ছে চীন সফরের মুখ্য বিষয়। অতএব ডক্টর ইউনূসের এবার ভূ রাজনৈতিক চমক আসছে। আগামী 4-5 দিনের মধ্যেই ঘটনা শুরু হয়ে যাবে। চীন সফর শেষ হওয়ার পর এটা দৃশ্যমান হবে, তবে এক্সিকিউট হতে সময় লাগবে আর একটু। এই সফরটা সফল হওয়া মানেই হচ্ছে ভূ রাজনীতিতে একটা অভূতপূর্ব পরিবর্তনের বন্দোবস্ত হওয়া। ডক্টর ইউনূসের চীন সফর অর্থনৈতিক নয়, ভূ রাজনৈতিক কৌশল, এভাবে কেউ কেউ ব্যাখ্যা করছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, প্রতিবেশী দেশগুলোর কৌশলগত বার্তা প্রদান। এই কৌশলগত বার্তা প্রদান, এটাই হচ্ছে জিওপলিটিক্স। কৌশলগত বার্তা, এটা কিন্তু নট ইকোনমিক, স্ট্র্যাটেজিক। অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধিতে 6 থেকে 8টি সমঝোতা স্মারক সই হবে। সফরে নজর থাকবে ভারত, যুক্তরাষ্ট্র, জাপানের ভারসাম্য কূটনীতি বজায় রাখতে চায় ঢাকা। এখন এই ভারসাম্য কূটনীতি বজায় রাখা, এটা কিন্তু বাংলাদেশ আগে করতে পারেনি। আগে কি ছিল, যে শেখ হাসিনা যদি ডক্টর ইউনূসকে শেখ হাসিনাকে যদি চীন যেতে হতো, আগে ভারত যাওয়া লাগতো, ভারতের গ্রিন সিগন্যাল নিয়ে যেতে হতো। এটা কি ভারসাম্য? ভারতের কনসার্নের বাইরে শেখ হাসিনা কিছুই করতে পারতেন না চীনের সাথে। হ্যাঁ, চীনের সাথে একটা ভালো ব্যালেন্স করেছিলেন, কিন্তু সেটা ভারতের পরামর্শে। তো দর্শক, এটা এভাবে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে পড়ছে, এমন একটি ধারণা নতুন করে সামনে আসছে। এই অবস্থার মধ্যে চলতি সপ্তাহে বেজিং সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফরে দ্বিপক্ষীয় চাওয়া পাওয়ার চাইতে বেশি গুরুত্ব পাবে রাজনৈতিক সম্পর্ক ও ভূ রাজনীতি। বিশেষ করে অন্য দেশগুলো বিভিন্ন ধরনের বার্তা দেওয়ার কৌশলগত হতে পারে এ সফরের মূল লক্ষ্য। মূল হচ্ছে ভারতের হেজিমনিকে খেয়ে দেয়। ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে আর থাকবে না। আগামী 4-5 দিনের মধ্যে এই অভূতপূর্ব দৃশ্য আমরা, এই নজিরবিহীন ঘটনা আমরা দেখতে পাবো। বাংলাদেশের ইতিহাসে, স্বাধীন বাংলাদেশে এভাবে ঘটেনি যে ভারতের হেজিমনি একদম শূন্যের কোঠায় যাওয়ার মতো পরিস্থিতি, এটা ঘটেনি, যেটাই চীন সফরের পর আমরা দেখব। ঢাকা বেজিং এর কূটনৈতিক সূত্রগুলো বলছে, চলতি বছরের জানুয়ারি শেষের দিকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে বেজিং সফর করেছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তার সফরটি বেশ সফল হিসেবে দেখছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই সফরে বাংলাদেশের পাওয়ার পাল্লা ভারী, কেননা সফর থেকে ঋণ পরিশোধের সময় বাড়ানো, সুদহার কমানোর আশ্বাস, কুনমিংয়ের 3টি হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ, ঢাকায় চীনের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল, চীনের দ্বারা একটা বিশেষায়িত হাসপাতাল নির্মাণ সহ সাংহাই, কুনমিং, চট্টগ্রামের মধ্যে ফ্লাইট চালুর সিদ্ধান্ত। মানে এই জিনিসগুলোই তো ভূ রাজনৈতিক চিত্র পরিবর্তন হয়েছে, যে বাংলাদেশ এখন চীনমুখী হবে। বাংলাদেশের মানুষ সকাল সন্ধ্যা কুনমিং যাবে, চীনের বিভিন্ন প্রদেশে যাবে, চট্টগ্রাম থেকে যাবে, সিলেট থেকে যাবে, ঢাকা থেকে যাবে। আগে যেরকম সকাল সন্ধ্যা বিভিন্ন স্থলবন্দর থেকে আমরা ভারত যেতাম, এখন এরকম আমরা চীন যাব। খরচ সেম বা তার চাইতে কম হয় ভারতের চাইতে। শুধু তাই নয়, উপদেষ্টাও তার সফর সঙ্গীদের আতিথেয়তায় নজির স্থাপন করে চীন। ঢাকা থেকে নিরাপত্তা দিয়ে তাদের বেইজিংয়ে নিয়ে যাওয়া এবং ফের ঢাকায় পৌঁছে দেয়া।
প্রফেসর ইউনূসের ক্ষেত্রেও কিন্তু সেম, নজিরবিহীন দৃশ্য। পরিদর্শনের সফরের 2 মাসের মাথায় ডক্টর ইউনূস বেজিং সফরে যাচ্ছেন। কূটনৈতিক সূত্রগুলো ধারণা করছে প্রধান উপদেষ্টা বেজিং সফরে চাওয়া পাওয়ার হিসাব মুখ্য নয়, এই সফরটি আনুষ্ঠানিকতা মাত্র। সফরের মূল লক্ষ্য আশেপাশের প্রতিবেশী সহ কিছু বন্ধু রাষ্ট্রকে জানানো যে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বন্ধু রাষ্ট্রগুলোকে রাজনৈতিক বার্তা দেওয়া, অন্যদের জন্য বন্ধু আছে, এক কথায় এই অঞ্চলে বড় খেলোয়াড় চীন আমাদের বন্ধু। ডক্টর ইউনূস এখন খেলছেন রাজনীতিতে, আন্তর্জাতিক রাজনীতির একজন দক্ষ প্লেয়ার প্রফেসর ইউনূস হয়ে উঠছেন, সেজন্য তৎপরতা চালাচ্ছেন। স্থানীয় কূটনীতিকরা বলছেন ভারসাম্য পররাষ্ট্রনীতি বিষয়ে সজাগ রয়েছে বাংলাদেশ। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় ঢাকা। দেশটির সঙ্গে বাংলাদেশের এমন কিছু করতে চায় না যেটা অন্য বড় শক্তিগুলো অসন্তোষের কারণ হয় না, এটা ঠিক, অসন্তোষ তো চায় না। যেমন এখন ট্রাম্প প্রশাসনের কাছে এটা সিরিয়াস না, এই বাংলাদেশ চীন ঘনিষ্ঠতা। বাইডেন প্রশাসন থাকলে এটা একটা সিরিয়াস বিষয় হতো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন 26 থেকে 29 মার্চ, মানে 29 মার্চ পরেই, 4-5 দিন পরেই আপনারা দেখবেন এই সফর শেষ হলে, কারণ দুই দেশের যে জয়েন্ট স্টেটমেন্ট, ওটার মাধ্যমেই অনেক কনক্লুশন ড্র করতে পারবো আমরা। 28 মার্চ বেজিং এর গ্রেট হল অফ দি পিপল এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, বা এটা সফরসূচি সম্পর্কে আরো একাধিকবার আপনাদেরকে বলেছি। দর্শক, এটাই মূল কথা যে এবার ডক্টর ইউনূসের আন্তর্জাতিক রাজনীতিতে ভূ রাজনৈতিক চমক আপনারা দেখবেন। একজন আন্তর্জাতিক, তিনি আগেই প্রফেসর ইউনূস ইন্টারন্যাশনাল মানের ব্যক্তিত্ব, কিন্তু সেটা রাষ্ট্রপ্রধান হিসেবে ছিল না। এবার রাষ্ট্রপ্রধান হিসেবে ডক্টর ইউনূসের ইন্টারন্যাশনাল ইমেজ আপনারা দেখবেন। ওয়েট।